আসসালামু আলাইকুম। ঈদের সময় যেহেতু গরুর গোশত কিনতে হয়, তাই আমাদের পাড়ার কয়েকজনে মিলে আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এবারের ঈদে আমরা হাট থেকে গরু কিনে এনে তারপর ওইটাকে আমরা কয়েকজনে মিলে ভাগ করে নেব। তো আগে থেকে যেহেতু প্ল্যান করাই ছিল, তাই আজকে আমাদের এখানে হাট, আমরা হাটে গিয়ে গরু কেনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি ভালো কোনো গরু আমরা কিনতে পারি কিনা। আলহামদুলিল্লাহ আমরা হাটে চলে এসেছি। হাটে আসার পর আমরা গরু দেখতেছিলাম। আমরা একটা জিনিস প্ল্যান করে এসেছিলাম, সেটা হচ্ছে যেহেতু এটা কুরবানির গরু না, তাই আমাদেরকে গরুটা একটু দেখে শুনে কিনতে হবে, যাতে করে সবার ভাগে খুব সুন্দর করে পুষিয়ে যায়। তো অনেকগুলি গরু দেখার পর আমাদের একটা গরু মূলত হচ্ছে পছন্দ হয়েছিল। এখন যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা মূলত আমরা পছন্দ করেছিলাম, কারণ হচ্ছে আমাদের মাংসে পোষাইতে হবে, এ কারণে মূলত এই গরুটাই আমাদের পছন্দ হয়েছিল। তো আমাদের সাথে এক কাকা ছিলেন, উনি আমাদেরকে দাম দস্ত ঠিক করে দিচ্ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আঙ্কেলের গরু উনি কিছুতেই 1,10,000 টাকার নিচে এই গরুটা আমাদের কাছে বিক্রি করবেন না। অনেকক্ষণ পর্যন্ত তাকে আমরা বুঝাইলাম, কিন্তু তিনি ওই দামের নিচে গরু বিক্রি করবেন না। তো যাই হোক, ওই আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর, অনেক বোঝানোর পর তিনি মানলেনই না, উনি 1,10,000 টাকায় এই গরুটা বিক্রি করবেন। তো আমাদের সাথে যে কাকা ছিলেন উনি বললেন যে ঠিক আছে, 1,10,000 টাকা দিয়ে আমরা নিব, যেহেতু আমাদের পছন্দ হয়েছে, তাই আমরা 1,10,000 টাকা দিয়ে এই গরুটা ওনার থেকে আমরা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো যে টাকা আমাদের কাছে ছিল সেটা ওই আঙ্কেলকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ছোট ভাই মামুলকে বললাম যে তুমি ওনাকে নিয়ে বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পর বাকি টাকা আমি তোমার আগে গিয়ে পৌঁছাই দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার কিছু কাজ আছে। কাজ বলতে হচ্ছে, যেহেতু এখন পেঁয়াজের সিজন এবং এই পেঁয়াজগুলি রাখার জন্য আমাদেরকে বানা কিনতে হবে। বানা বলতে যেটা হচ্ছে যে বাঁশ কেটে তারপর হচ্ছে এই বানাগুলি তৈরি করা হয়। এই বানার উপরে হচ্ছে মূলত পেঁয়াজ রাখতে হয়। এর পাশাপাশি আমরা দুইটা ঝাঁকাও কিনে নিয়ে যাবো, কারণ এই ঝাঁকাটাও আমাদের বেশ প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ যে গরুটা আমরা কিনেছি, এই গরুটাতে গোশত হয়েছিল 3 মণ 32 কেজির মতো। এই 3 মণ 32 কেজি গোশত হওয়ার পরে আমরা যে ভাগ করেছিলাম, সেই ভাগে এক একজনের পড়েছে কেজি হিসাবে 692 টাকার মতো, মানে 1 কেজির গোশতের দাম পড়েছে 692 টাকার মতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে এই কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি। যেহেতু এটা সবার মিলে একটা আমানত আমাদের উপরে ছিল, আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।